এই যে জমিগুলো যে চাষ করলাম, দামে কোনো মূল্য হয় না, কিনে কিছু না, কু যায় আম বাজারে নিয়ে যায়, তাও কোনো ইয়া পাইতাছি না, দাম পাইতাছি না, কিনে কিছু না। যে যায় এ খালি সস্তা সস্তা, এত দাম দিয়া সার আনি, এটা আনি ওইটা আনি, কিনে কিছু ফলে পাইতাছি না, খালি কর্মালি যে করে যেতেছি সারা বছর। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই আর কেমন আর পালন ভাই, একলা একলা কার লগে গল্প করেন? মানুষ একলা তো একলা নাই। কি, ওই যে ভাই একলা একলা ওই যে গৃহস্থ, আমি জমির সাথে আমি কথা বলতেছি, কি করবো, আমার কে মানুষ আছে, মানুষ তো আর গৃহস্থ যেমন তো জমি যেমন আমি আমি তো ভাই তো দেখতেছি আপনি একা একা গল্প করতেছেন, আমি তো কি লোক করুন ভাই, দেখতেছি না। কি এই যে সমস্যা দেখেন, আপনার? ওই যে দেখেন শ্বাস করলাম মিষ্টি কুমড়া চাষ, আমরা বাজারে নিয়ে যেতে গেলে বেচা লাগে সস্তা, আবার এই মিষ্টি কুমড়া চাষে আমরা কিনে আনতে গেলে দামে 100 টাকা 90 টাকা 110 টাকা করে কিনে আনা লাগে। ঠিক। তাহলে আমরা এটা কি করব, কারণ আমরা তো নিজের জীবনটা বাঁচাতে হইব। এই যে অবশ্যই। এত টাকা দাম, আগে সার আনতাম একটু সস্তায়, যাই হোক আনার পরে সারাদি ফসলের দাম গেছে কমিয়া, হ্যাঁ। এখন তো মনে হয় সারের দামও বাড়ছে, আর আমাদের ফসলের দাম আর বাড়ে না। এই নিয়ে নিজে ইয়ারে নিজেই করতেছে। কি অবস্থা আপনি করতে গেছেন, আপনি কি আলহামদুলিল্লাহ আমার অবস্থা ভালো, আমি তো ভালোই আছি। এই সে ওদিক গেছিলাম, ওদিক থেকে একটু আসতেছি, তা আপনার পথে দেখা খের সাথে দেখে এরা আগে আসলাম, এসে দেখি আপনি একলা একলা গল্প করতেছেন। হ্যাঁ ভাই, একলাই গল্প দুঃখের কথা, খেতের সাথেই করি, আর তো মানুষ নাই আমার, আর কার সাথে করবো কল। ঠিক আছে। এই যে জমিগুলো যে চাষ করলাম, আমি তো মনে করেন যে একবারে মাথা ভাঙ্গা ফেলে যাইতাছি, এত টাকা খরচ করলাম, আমি বাজারে নিয়ে বিক্রি করতে পারি না। তাই নাকি? হ্যাঁ, আর কি করুম, নিজেরটা নিজে কথা কইতাছি, আর এই জমি দেখিস কি করা যায়, দেখি কি করা যায় জমিটা, যত আল্লাহ রিজিক যেমন লাগছে এমন ওই। আসেন। কই যাবো কম, কিছু বলবেন? কি আর বলবো, এখন তো আল্লাহর মতো আমি ভালোই আছি।